প্রদীপদাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাবো। তার কারণ হচ্ছে আজ থেকে বোধহয় বছর দুয়েক আগে কোনো এক দাবার অনুষ্ঠানে উনি চিফ গেস্ট হিসেবে এসেছিলেন এবং তখন কথায় কথায় উনি বলছিলেন যে দাবার জন্য কি করতে পারি, কেন অতীনদাও বসে আছে। তো অতীনদাই তখন বললেন যে আমাদের যদি কিছু হেল্প করতে পারেন এমপি ল্যাব থেকে, এমপি ফান্ড থেকে। তখন উনি সঙ্গে সঙ্গে বললেন যে একটা অ্যাপিল করো, কী চাই ইনফ্রাস্ট্রাকচারের জন্য। তখন আমরা অ্যাপিল করি এবং উনি 15 লাখ টাকা স্যাংশন করেন এবং বিশ্বাস করবেন সেই 15 লাখ টাকা স্যাংশন হওয়ার পরেও মানে আমাকে বেশ কয়েকবার আমি বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করে অবশেষে আমরা এই 15 লাখ টাকার পরিবর্তে যে স্যাংশন করেছেন সেটা কম্পিউটার পাই 23টার কম্পিউটার প্রত্যেক ডিস্ট্রিক্টের জন্য। আমাদের 23টা জেলাতে প্রত্যেক ডিস্ট্রিক্টকে আমরা কম্পিউটার দেব এবং যেটা সবথেকে বড় কথা যে আমাদের কলকাতা এবং আশেপাশের জেলাগুলিতে যেমন ইনফ্রাস্ট্রাকচার আছে তারা স্বাবলম্বী, কিন্তু প্রত্যন্ত যে জেলাগুলো আমি কোভিডের সময় আমাদের যে সারা বাংলা দাবা সংস্থা 3 বছর মাত্র বয়স, 2021 মে মাসে আমরা পথ চলা শুরু করি এবং তারপর কিন্তু আমি নিজে প্রত্যেকটা জেলাতে কোভিডের সময়ও আমি ফ্লাইটে বা ট্রেনে বা বাসে বা গাড়িতে আমি প্রত্যেকটা জেলাতে গিয়েছি এবং তাদের দেখেছি যে আমরা যে সুযোগ সুবিধার মধ্যে আছি কলকাতা এবং আশেপাশের জেলাগুলো, কিন্তু প্রান্তিক যে জেলাগুলো আলিপুরদুয়ার, কোচবিহার, বলে কালিম্পং, মালদা, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এসব জায়গায় কিন্তু ইনফ্রাস্ট্রাকচার একদম নেই। তো সুতরাং সেখান থেকে মাথায় রেখে কিন্তু আজকের এই আমাদের উদ্যোগ। তো আমরা কিছুদিন আগে মিত্র চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে আমরা দাবার প্রসারের জন্য এই প্রত্যেক জেলাকে আমরা 50টা করে দাবার গ্রুপ এবং 10টা করে বই দিয়েছি। আজকে এই এমপিআরের মাধ্যমে প্রদীপদার যে স্যাংশন করে গেছেন তার মধ্যে আমরা যে 23টা ডিস্ট্রিক্টকে আমরা 23টা কম্পিউটার, আজকে অনেকেই উপস্থিত আছেন অনেক জেলা থেকে, অনেকে আসতে পারেননি। তো আমরা যারা এসছেন তাদের হাতে আমরা তুলে দেবো, আজকে প্রদীপটাই তুলে দেবেন এবং যারা আসতে পারেননি তাদেরকে আমরা পরে হয় আমাদের অফিস থেকে তারা গাইড করে দেবেন অথবা আমরা কোনোভাবে গিয়ে কোনো একটা সেন্ট্রালাইজ জায়গায় গিয়ে সেখান থেকে আমরা এই কম্পিউটারগুলো বিলি করে দেবো। যেটা অতীতে বলছেন যে আমাদের পশ্চিমবঙ্গে আমরা কেন পিছিয়ে আছি, যেটা আমি 80 দশক থেকে আমি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় খেলে বেরিয়েছি, বিশেষ করে তামিলনাড়ুতে আমি দেখেছি যে সব কিছু কিন্তু একদম ডিস্ট্রিক্টে ছড়িয়ে গেছে এবং সেখানে তাই আজকে কিন্তু ভারতবর্ষের যত গ্র্যান্ড মাস্টার তার 50% গ্র্যান্ড মাস্টার হচ্ছে তামিলনাড়ু থেকে। এবং একটা স্কুল থেকে ভাড়া মারফত একটা স্কুল, সেই স্কুল থেকে গ্র্যান্ড মাস্টার পেয়েছি 12 জন। আমাদের পশ্চিমবঙ্গে গ্র্যান্ড মাস্টার সংখ্যা হচ্ছে 11 জন এবং 2 জন মহিলা গ্র্যান্ড মাস্টার। শুধু ওখানে কতটা অ্যাডভান্সড ওরা, যেটার কারণ হচ্ছে যে দাবাটাকে যে কোনো খেলাধুলা সব প্রত্যন্ত গ্রামে বা ডিস্ট্রিক্টে ছড়িয়ে দিয়েছে। এবং আমাদের পশ্চিমবঙ্গে যেটা সব থেকে বড় বাধা যেটা বা আমরা যেটা ল্যাক করি সেটা হচ্ছে যে সমস্ত কিছু শুধুমাত্র দাবা না, সমস্ত খেলাধুলা বা সব কিছু কিন্তু কলকাতা কেন্দ্রিক এবং কলকাতার বাইরে বেরিয়ে আমরা কিন্তু সেভাবে ডেভেলপমেন্ট হয় না, যার জন্য আমাদের প্রচুর প্রতিভা আছে। আমাদের আজকে দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে ভালো প্লেয়ার উঠে আসছে যে ন্যাশনাল এশিয়ান চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করেছে এবং বিভিন্ন জেলাতে কিন্তু আমাদের ন্যাশনাল আন্ডার-13 আমরা অর্গানাইজ করেছি ডিসেম্বর মাসে দুর্গাপূজা। আমরা দেখেছি প্রচুর মানে প্রতিভা আছে কিন্তু তার সুযোগ অভাবে পায়। সুতরাং আজকে আমরা জাস্ট প্রতীক হিসেবে তুলে দিচ্ছি যাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারে, ডিস্ট্রিক্টটা যাতে স্বাবলম্বী হতে পারে এবং যাতে সেই ডিস্ট্রিক্টে আরও প্রচুর প্লেয়ার উঠে আসতে পারে। এই কথাটুকু করে আবারও আমি মাননীয় প্রদীপটাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি এটা ঠিক কথা, যদি আরও 3 বছর আগে হলে আমরা আরও 50 লাখ পেতে পারতাম, কেন মানে এই ফান্ডে অনেক টাকা থাকে। তো আমরা আনফর্চুনেট, কিন্তু তার সত্ত্বেও বলবো এই 15 লাখ টাকা যেহেতু স্যাংশন করেছে এটাই আমাদের এই ডিস্ট্রিক্টের যে ডেভেলপমেন্টের জন্য এফিলিয়েট আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে। ওকে 15 লক্ষের জায়গায় আমি 50 লক্ষ টাকা
অনায়াসে দিতে পারতাম, যাতে এই দাবা খেলাটিকে আরো জনপ্রিয় করার জন্য একটা সেন্ট্রালাইজ অনুশীলন কেন্দ্র কলকাতায় সে গড়ে তুলতে পারে। যাই হোক, সেটা হয়নি। আমি আশা করব যে রাজ্য সরকার ফুটবল খেলার মতোই প্রায় সেই রকমের জনপ্রিয় এই খেলাটিকে একই রকম ভাবে মদত করবেন এবং এই খেলাটি যাতে বাংলার মাটিতে সকলের কাছে পৌঁছে যেতে পারে, গ্রহণযোগ্যতা যার অসীম, সেই খেলাটিকে আরো অনেক বেশি প্রচার করা যেতে পারে এবং প্রশিক্ষিত করা যায় খেলোয়াড়দের, সেই ধরনের একটি কেন্দ্র গড়ে তোলার জন্য জমির ব্যবস্থা করে দেবেন। এবং অন্যান্য সাংসদ যারা আছেন, আমি বর্তমানে সাংসদ নই, যখন সাংসদ ছিলাম তখন টাকা আমি অ্যালটমেন্ট করেছিলাম। এখন যারা সাংসদ আছেন তাদের সকলের কাছে দলমত নির্বিশেষে আমি অনুরোধ করব যে আপনারা সাহায্য করুন সারা বাংলার এই দাবা সংস্থাটিকে, দীপবন্ধুর নেতৃত্বে এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন তাদের সকলের সহযোগিতা এটা যেন সর্বত্র ছড়িয়ে পড়ে। আজকে এই খেলাটিকে জনপ্রিয় করার জন্য যে উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন সেজন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং শেষে একটি কথা বলবো, সেটি হচ্ছে এই যে আজকে কৃত্রিম মেধা কথা আপনারা সকলেই জানেন। খেলোয়াড় জগতে বিশেষ করে এই টেস্ট খেলার ক্ষেত্রে কৃত্রিম মেধা কিভাবে স্থান পাবে আমি জানি না। দিব্যেন্দুরা সেই বিষয়ে অনুসন্ধান করুন এবং সেটি কিভাবে আমাদের এই রাজ্যে খেলোয়াড়দের দিয়ে প্রশিক্ষিত করা যায় সেই বিষয়টি আদৌ ভাবা যায় কিনা সেটাও আপনারা চিন্তা করুন। এবং আরেকটি কথা বলে শেষ করব, যে কথা একটু আগে একজন সহকর্মী বললেন যে ইনডোর স্টেডিয়াম যেন ইনডোর খেলার জন্যই ব্যবহৃত হয়। যদি সেটা হয় সত্যি সেটা ভালো হবে এবং সেটা করলে ইনডোর খেলার অনেক উন্নতি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকের অনুষ্ঠানের জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং এই খেলা আরো জনপ্রিয় হয়ে উঠুক এটাই কামনা করি। ভালো লাগছে যে কবিতার মতো অন্তত দাবাকে রিকগনাইজ করে দাবার যে পরিকাঠামো আমাদের অভাব সেটা কিছু অংশে উনি পূর্ণ করেছেন। এবং আমার মনে হয় যদি এই বোধটা যদি অন্যান্য সাংসদ বা এমএলএ এমপিদের মধ্যে জাগে তাহলে বাংলার স্পোর্টসের উন্নতি হবে। আমি খুব বেশি বক্তব্য রাখবো না এখানে, বিকজ অলরেডি আমাদের যে পরিকাঠামোগত যে পরিকল্পনা নেওয়া আছে সেটা অলরেডি বলেছেন। আমার একটাই জিনিস, কিছুদিন আগে দিদির সাথে আমার কথা হচ্ছিল, আমরা ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট করতে চাই এখানে বাংলায়। আগে 3 বার করেছি, আরেকবার করতে চাই। আমাদের মুশকিল যেটা হচ্ছে যে এই ধরনের প্রতিযোগিতা আন্তর্জাতিক মানে করার জন্য যে রকমের পরিকাঠামো লাগে, যেরকম সরকারি হেল্পের প্রয়োজন হয় সেটা আমরা এখানে পাই না। আমাদের হল দরকার যেখানে অন্তত 600-700 যে প্রতিযোগী যাতে ওখানে খেলাধুলা করতে পারে, এরকম কোনো জায়গা আমাদের এখান থেকে আমরা পাই না। না পাই সাহায্য আমাদের সরকারের তরফ থেকে, না কোনো ব্যক্তিগত সাহায্য। আমাদের এটা একটা ক্ষোভ এবং আমার মনে হয় পরীক্ষার মাধ্যমে আমি চাইবো এটা যদি বলা হয় দাবার জন্য বা যে কোনো স্পোর্টসের জন্য, একটা ইনডোর গেমসের জন্য যে ইনডোর একটা পরিকাঠামো দরকার সেটা যাতে আমরা পাই। আমাদের ইনডোর স্টেডিয়াম আছে কিন্তু ওখানে খেলাধুলা ছাড়া বাকি সব কিছু হয়। সুতরাং আমার একটা দাবি যে ইনডোর স্টেডিয়ামটা যাতে ইনডোর গেমসের জন্য ব্যবহার করা যায়। একটা লগ্নে সেইখানে আমাদের প্রথম ছিল যে সারা বাংলায় দাবাটাকে সারা বাংলাতে ছড়িয়ে দেওয়া, এবং সেই ছড়িয়ে দেওয়ার প্রকল্পে দিব্যেন্দু কাজ করতে শুরু করে এবং সত্যিকারে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রান্তে
দাবাকে সরিয়ে দেওয়া হয়েছে। আজকে কয়েকটা ডিস্ট্রিক্ট থেকে আমি বলছি, প্রত্যন্ত বালুরঘাট, রায়গঞ্জ, মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার, যেসব জায়গাতে দাবা সেরকম প্রচলিত ছিল না, সেই সব জায়গাতে কিন্তু দাবাকে একবার ভালোভাবে সরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে মাঝখানেও দিব্যেন্দু উদ্যোগে আমাদের কিছু ঘড়ি এবং বোর্ড দেওয়া হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে। এবার দেওয়া হচ্ছে কম্পিউটার। তো আমার মনে হয় যে দাবার যে ইনফ্রাস্ট্রাকচারটা সেটা যদি তৈরি থাকে তাহলে দাবা খেলার ক্ষেত্রে উন্নতি হবে। আজকে ম্যাড্রাসে যে তামিলনাড়ুতে প্রত্যেকটা গ্রাম বা প্রত্যেকটা স্কুলে ইনফ্রাস্ট্রাকচারটা আছে, তৈরি আছে। আমাদের সেইটা ছিল না, সেইটা দিব্যেন্দু এসে তৈরি করেছে। ইনফ্রাস্ট্রাকচারটা প্রত্যেকটা জায়গাতে যাতে হয়, এবং আমি আশা করব যে সরকার এগিয়ে আসবে, আরো এখানকার প্রেজেন্ট সরকার এগিয়ে আসবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার গুলোকে আরো ভালোভাবে তৈরি করার জন্য। এবং আমার ধারণা যে অনেক গ্র্যান্ড মাস্টার এখানে আমাদের পোটেনশিয়ালিটি যা আছে, অনেক গ্র্যান্ড মাস্টার তৈরি হতে পারে।